আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রতিকুর রহমান নামে যে একজন কমরেড আজকে তৃণমূল দলে যোগদান করলো। দেখুন, শিক্ষিত ছেলে হিসাবে আমি এটুকু বলতে পারি যে ছেলেটার মধ্যে ট্যালেন্ট ছিল, কিন্তু আজকে তিনি সময়ের সঙ্গে পরিস্থিতির এতে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করলেন, যেটা গোটা বাংলায় আজকে সাধারণ ইয়ং জেনারেশন তারা সরকারের পরিবর্তন চাইছিল। সেই জায়গায় আজকে উনি নিজের বিবেককে বন্ধক দিয়ে এই শাসক দল, যেখানে চুরি, দুর্নীতি, রাহাজানি, সর্বোপরি গোটা বাংলা জুড়ে যার কর্মসংস্থান নেই, চাকরি চুরি থেকে সমস্ত কিছু জায়গায় যেখানে দুর্নীতিতে যুক্ত এই শাসক দল এবং এই রাজ্য দেনার ভারে যেখানে ডুবন্ত, সেই জায়গায় প্রতিকুর রহমানের মতো ছেলে যে গত লোকসভাতে অভিষেক ব্যানার্জির বিপক্ষে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে লড়াই করলো, সে আজকে আবার আমরা কি দেখলাম, অভিষেক ব্যানার্জির কাছে তিনি মাথা নত করলেন। এটা দুটো কারণ হতে পারে। এক তো শাসক দলের কাছে তিনি মাথা বন্ধক দিয়ে দিলেন, অথবা কোনো ভয়ভীতি দেখিয়ে তিনি সেই দলে যোগদান করলেন, অথবা আরেকটাও বিষয় থাকতে পারে যেটা আমরা সদ্য লক্ষ্য করছি। গোটা বাংলা জুড়ে যখন সাধারণ মানুষ জোট চাইছিল এই শাসক দলকে সরানোর জন্য, সেখানে সিপিএম এর যে একদম, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা যে বাংলার সত্যিকারের ভবিষ্যতের দিকে নিয়ে চিন্তিত নয় এবং বাংলাকে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে যেখানে বাংলা পিছিয়ে পড়েছে, সেই জায়গায় এরা একজোট হয়ে যে বাংলা থেকে এই শাসক দলটাকে সরাবে, তার কোনো চিন্তা ভাবনা সুদৃঢ় মানে সুদূর পরিকল্পনা আমরা লক্ষ্য করছি না। খুব স্বাভাবিকভাবে প্রতিকূল এমন অভিমান থেকেও উঠতে পারে এটা ঘটনাটা, যে যেখানে বিরোধী দলগুলো চাইছেই না হয়তো যে তৃণমূল কংগ্রেসটা এখান থেকে সরে যাক, তাহলে আমি কেন সেখানে থাকবো, এটাও একটা অভিমানজনক হতে পারে, সেটা প্রতিকূলই জানে। কিন্তু এটুকু বলতে পারবো একজন ইয়ং জেনারেশন হিসাবে যে প্রতিকূল ট্যালেন্টেড ছেলে হওয়া সত্ত্বেও সে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, এটা বলতে গেলে আত্মঘাতী গোল হলো। কারণ বাংলা যেখানে চাইছে শাসক দল চলে যাক, বিতাড়িত হোক, গণতন্ত্রের পদ্ধতিতে তারা এইখানে পরাজিত হোক, এখানে বাংলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজকে তৃণমূল সরকারকে যেখানে কফিনে পুঁতে দেওয়া উচিত, সেখানে প্রতিকূলের মতো ছেলেটা তৃণমূলে যাচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে, রাজনৈতিক পশ্চিমবঙ্গের সুস্থ রাজনীতির পক্ষে সঠিক নয়, মানে লক্ষ্য নয়। এটুকুই বলবো। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রতিকুর রহমান নামে যে একজন কমরেড আজকে তৃণমূল দলে যোগদান করলো। দেখুন, শিক্ষিত ছেলে হিসাবে আমি এটুকু বলতে পারি যে ছেলেটার মধ্যে ট্যালেন্ট ছিল, কিন্তু আজকে তিনি সময়ের সঙ্গে পরিস্থিতির এতে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করলেন, যেটা গোটা বাংলায় আজকে সাধারণ ইয়ং জেনারেশন তারা সরকারের পরিবর্তন চাইছিল। সেই জায়গায় আজকে উনি নিজের বিবেককে বন্ধক দিয়ে এই শাসক দল, যেখানে চুরি, দুর্নীতি, রাহাজানি, সর্বোপরি গোটা বাংলা জুড়ে যার কর্মসংস্থান নেই, চাকরি চুরি থেকে সমস্ত কিছু জায়গায় যেখানে দুর্নীতিতে যুক্ত এই শাসক দল এবং এই রাজ্য দেনার ভারে যেখানে ডুবন্ত, সেই জায়গায় প্রতিকুর রহমানের মতো ছেলে যে গত লোকসভাতে অভিষেক ব্যানার্জির বিপক্ষে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে লড়াই করলো, সে আজকে আবার আমরা কি দেখলাম, অভিষেক ব্যানার্জির কাছে তিনি মাথা নত করলেন। এটা দুটো কারণ হতে পারে। এক তো শাসক দলের কাছে তিনি মাথা বন্ধক দিয়ে দিলেন, অথবা কোনো ভয়ভীতি দেখিয়ে তিনি সেই দলে যোগদান করলেন, অথবা আরেকটাও বিষয় থাকতে পারে যেটা আমরা সদ্য লক্ষ্য করছি। গোটা বাংলা জুড়ে যখন সাধারণ মানুষ জোট চাইছিল এই শাসক দলকে সরানোর জন্য, সেখানে সিপিএম এর যে একদম, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা যে বাংলার সত্যিকারের ভবিষ্যতের দিকে নিয়ে চিন্তিত নয় এবং বাংলাকে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে যেখানে বাংলা পিছিয়ে পড়েছে, সেই জায়গায় এরা একজোট হয়ে যে বাংলা থেকে এই শাসক দলটাকে সরাবে, তার কোনো চিন্তা ভাবনা সুদৃঢ় মানে সুদূর পরিকল্পনা আমরা লক্ষ্য করছি না। খুব স্বাভাবিকভাবে প্রতিকূল এমন অভিমান থেকেও উঠতে পারে এটা ঘটনাটা, যে যেখানে বিরোধী দলগুলো চাইছেই না হয়তো যে তৃণমূল কংগ্রেসটা এখান থেকে সরে যাক, তাহলে আমি কেন সেখানে থাকবো, এটাও একটা অভিমানজনক হতে পারে, সেটা প্রতিকূলই জানে। কিন্তু এটুকু বলতে পারবো একজন ইয়ং জেনারেশন হিসাবে যে প্রতিকূল ট্যালেন্টেড ছেলে হওয়া সত্ত্বেও সে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, এটা বলতে গেলে আত্মঘাতী গোল হলো। কারণ বাংলা যেখানে চাইছে শাসক দল চলে যাক, বিতাড়িত হোক, গণতন্ত্রের পদ্ধতিতে তারা এইখানে পরাজিত হোক, এখানে বাংলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজকে তৃণমূল সরকারকে যেখানে কফিনে পুঁতে দেওয়া উচিত, সেখানে প্রতিকূলের মতো ছেলেটা তৃণমূলে যাচ্ছে। এটা
গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক পশ্চিমবঙ্গের সুস্থ রাজনীতির পক্ষে সঠিক নয়, মানে লক্ষ্য নয়। এটুকুই বলবো। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রতিকুর রহমান নামে যে একজন কমরেড আজকে তৃণমূল দলে যোগদান করলো। দেখুন, শিক্ষিত ছেলে হিসাবে আমি এটুকু বলতে পারি যে ছেলেটার মধ্যে ট্যালেন্ট ছিল, কিন্তু আজকে তিনি সময়ের সঙ্গে পরিস্থিতির এতে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করলেন, যেটা গোটা বাংলায় আজকে সাধারণ ইয়ং জেনারেশন তারা সরকারের পরিবর্তন চাইছিল। সেই জায়গায় আজকে উনি নিজের বিবেককে বন্ধক দিয়ে এই শাসক দল, যেখানে চুরি, দুর্নীতি, রাহাজানি, সর্বোপরি গোটা বাংলা জুড়ে যার কর্মসংস্থান নেই, চাকরি চুরি থেকে সমস্ত কিছু জায়গায় যেখানে দুর্নীতিতে যুক্ত এই শাসক দল এবং এই রাজ্য দেনার ভারে যেখানে ডুবন্ত, সেই জায়গায় প্রতিকুর রহমানের মতো ছেলে যে গত লোকসভাতে অভিষেক ব্যানার্জির বিপক্ষে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে লড়াই করলো, সে আজকে আবার আমরা কি দেখলাম, অভিষেক ব্যানার্জির কাছে তিনি মাথা নত করলেন। এটা দুটো কারণ হতে পারে। এক তো শাসক দলের কাছে তিনি মাথা বন্ধক দিয়ে দিলেন, অথবা কোনো ভয়ভীতি দেখিয়ে তিনি সেই দলে যোগদান করলেন, অথবা আরেকটা বিষয় থাকতে পারে যেটা আমরা সদ্য লক্ষ্য করছি, গোটা বাংলা জুড়ে যখন সাধারণ মানুষ জোট চাইছিল এই শাসক দলকে সরানোর জন্য, সেখানে সিপিএম এর যে একদম সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা যে বাংলার সত্যিকারের ভবিষ্যতের দিকে নিয়ে চিন্তিত নয় এবং বাংলাকে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে যেখানে বাংলা পিছিয়ে পড়েছে, সেই জায়গায় এরা একজোট হয়ে যে বাংলা থেকে এই শাসক দলটাকে সরাবে, তার কোনো চিন্তা ভাবনা সুদৃঢ় মানে সুদূর পরিকল্পনা আমরা লক্ষ্য করছি না। খুব স্বাভাবিকভাবে প্রতিকূল এমন অভিমান থেকেও উঠতে পারে এটা ঘটনাটা, যে যেখানে বিরোধী দলগুলো চাইছেই না হয়তো যে তৃণমূল কংগ্রেসটা এখান থেকে সরে যাক, তাহলে আমি কেন সেখানে থাকবো, এটাও একটা অভিমানজনক হতে পারে, সেটা প্রতিকূলই জানে। কিন্তু এটুকু বলতে পারবো একজন ইয়ং জেনারেশন হিসাবে যে প্রতিকূল ট্যালেন্টেড ছেলে হওয়া সত্ত্বেও সে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, এটা বলতে গেলে আত্মঘাতী গোল হলো। কারণ বাংলা যেখানে চাইছে শাসক দল চলে যাক, বিতাড়িত হোক, গণতন্ত্রের পদ্ধতিতে তারা এইখানে পরাজিত হোক, এখানে বাংলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজকে তৃণমূল সরকারকে যেখানে কফিনে পুঁতে দেওয়া উচিত, সেখানে প্রতিকূলের মতো ছেলেটা তৃণমূলে যাচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক পশ্চিমবঙ্গের সুস্থ রাজনীতির পক্ষে সঠিক নয়, মানে লক্ষ্য নয়। এটুকুই বলবো।